চাঁদাবাজি করতে গিয়ে আল কোরআনকেও ছাড়ল না বিএনপি। দলটির এক নেতা চাঁদা নিষিদ্ধ করতে মাথায় কোরআন রেখে দিয়ে আলোচনার জন্ম দিয়েছে। কক্সবাজারে আলোচিত সমালোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে 2 লাখ টাকা চাঁদা নিয়েছেন সেই বিএনপি নেতা। পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে বর্তমান সরকারের সময়ে সকল ধরনের মামলা, মব ও রাজনৈতিক সামাজিক সমস্যা থেকে বাঁচানোর শপথ করে সেই টাকা গ্রহণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। ধর্মীয় পবিত্রতাকে হাতিয়ার বানিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের মানুষ। অভিযুক্ত নুরুদ্দিন কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় শহরের সমিতি পাড়ার নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের ঘরে বসে কোরআন মাথায় তুলে শপথ বাক্য পড়ছেন তিনি। এরপর রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে রোজিনার হাত থেকে নগদ 2 লাখ টাকা গ্রহণ করেন। রোজিনা আক্তার বলেন, রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে 2 লাখ টাকা নেন নুরুদ্দিন, কিন্তু এখানে শেষ হয়নি। টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন নুরুদ্দিন। তিনি আরও বলেন, প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন, কিন্তু টাকা দেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দেন। আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এখন আমি ভয়ে আছি। জানা গেছে নুরুদ্দিনের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, চাঁদাবাজি সহ অসংখ্য অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বারবার আইনের ফাঁক গলে রেহাই পেয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝরতে শুরু করে। অনেকে লিখছেন, পবিত্র কোরআনকে সামনে রেখে এভাবে প্রতারণা ধর্মীয় অবমাননার শামিল। কেউ কটাক্ষ করে লিখেছেন, এবার বুঝি কোরআন দিয়ে টাকা তোলার নতুন ব্যবসা শুরু হলো। সমালোচনার মুখে পড়েছেন নিজ দলের মধ্যেও। এক বিএনপি কর্মী লিখেছেন, যে মানুষ কোরআনকে হাতিয়ার বানায় সে সমাজে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এ ঘটনায় বিব্রত। তারা মনে করছেন এ ধরনের কর্মকাণ্ড পুরো দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন বলেন, আমি এলাকার সমাজপতি, বিচার সালিশ সব আমি করি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ প্রসঙ্গে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে, যদিও এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবু আমরা খোঁজ খবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুতর। নুরুদ্দিনকে শোকজ করা হবে। যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, সবাই জানে কে নুরুদ্দিন, তার ভয়ে অনেকে মুখ খুলতে চায় না। অনেক সময় রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে বড় বড় অপরাধ করে ফেলে। কোরআন ছুঁয়ে টাকা গ্রহণের ঘটনা কেবল ধর্মীয় অবমাননা নয়, রাজনৈতিক অঙ্গনেও গভীর আলোড়ন তুলেছে। কক্সবাজারে এখন এই ভিডিও নিয়েই সরগরম সব আলোচনার কেন্দ্রবিন্দু, যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো দেশেই।